সকলে কেমন আছে? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো দুপুরবেলা, রবিবারে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। দেখো তিনজনের ভাত বাড়া হয়ে গেছে, তিনটে থালায় ভাত বাড়া হয়ে রয়েছে। আর এখানে কি রয়েছে থালায় দেখিয়ে দিই তোমাদের। এখানে উচ্ছে কুমড়ো বেগুন দিয়ে ভাজা করেছি, মেয়েরও তাই দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের থালাতেও তাই রয়েছে। আর এখানে আর করেছি দেখো ঝিঙে দিয়ে মুগ ডাল করেছি। আজকে যেহেতু বন্ধুরা দ্বাদশী, তাই নিরামিষ রান্না করেছি। অন্যদিন দ্বাদশীতে আমি আর মা নিরামিষ খাই, তোমাদের দাদাভাই ছেলে মেয়ের জন্য আমিষ করি, কিন্তু আজকে আর করিনি বন্ধুরা। আজকে এই দিয়েই রান্না সেরে নিয়েছি। আর এখানে দেখো ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম গায়ে মাখা তরকারি করেছি। এখানে একটু আচার রয়েছে, আমের আচার। আর এটা কালকের নিরামিষ রান্নাই, আলু পটলের একটুখানি তরকারি ছিল, সেটা কি করব ওটা নিয়ে নিয়েছি। এই করেছি দুপুরবেলা বন্ধুরা। চলো খাওয়া দাওয়া শুরু করে দাও। আর আমাদের এত গরম বন্ধুরা, কি বলবো, এত গরম লাগছে। আর আমার তো ওপরটা অ্যাডভেস্টার মানে ফল সিলিং করা রয়েছে, কিন্তু এত গরম, প্রচণ্ড গরম পড়েছে। গরমে তো খাওয়া তো দূরে থাক, কিচ্ছু ভালো লাগছে না। আমাদের দাদাভাই দেখো না, পুরো ঘেমে স্নান করে রয়েছে। মানে ও খেতে বসেছে, ওপরে দেখো পাখা চলছে, মানে গায়ে হাওয়াও লাগছে না, পুরো ঘেমে রয়েছে, পুরো ঘেমে স্নান করে রয়েছে গো। হেবি কষ্ট হচ্ছে, হেবি কষ্ট হচ্ছে না, খেতেই চাইছিল না। তোমার দাদাভাইকে ডাকছি, বলে উঠবো না, খাবেই না, এত গরমে ওর খেতে ইচ্ছা করছে না। দেখো ভাত মারছে, মানে খেতে ইচ্ছা নেই, খেতে ইচ্ছা করছে না, গরমে আর খেতে ইচ্ছা করছে না। দেখো পুরো ঘেমে, পুরো ঘেমে রয়েছে। আমার তো তোমার বেশি কষ্ট লাগবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দুপুরবেলাটা সকালের দিকে একটু ঠান্ডা থাকে আমাদের ঘরটা, কিন্তু বেলা যত বাড়ে তত প্রচুর গরম। মেয়েও বসে গেছে, খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে। ওরও কষ্ট হচ্ছে, আজকে রবিবার, তার মধ্যে ওর অনেকগুলো, রবিবার দিনকে ওর কোচিং থাকে বেশি, সকালে দুটো থাকে, আবার সন্ধ্যেবেলাতে এক একদিন থাকে, প্রত্যেক দিন থাকে না। দুটো কোচিং করে এসছে, ও ক্লান্ত হয়ে যাচ্ছে, এত গরম আমাদের ঘর, এত গরম, ও ক্লান্ত হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, চলো এবারে তোমরাও তো খাওয়া দাওয়া হয়তো শুরু করে দিয়েছো, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমার। আমি ভাত মাখা শুরু করে দিলাম। উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, আর হচ্ছে কুমড়ো দিয়ে, তিনটে সবজি দিয়ে আজকে ভাজা করেছি। কালো জিরে কাঁচা লঙ্কা ছিঁড়ে ভাজা করেছি। গরমে তিতো টক ডাল এগুলোই তো ভালো লাগে, কোনো তরি তরকারি যেন ভালো লাগে না। আর যাদের গরম, অতিরিক্ত গরম না, তাদের মানে খাওয়া দাওয়া করতে, রান্না করতেও যেন ইচ্ছা করে না, গ্যাসের কাছে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতেও যেন একদম ভালো লাগে না। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। আর সাথে পাতি লেবু রয়েছে, পাতি লেবু নিয়ে নিয়েছি। চলো, ভালো লাগছে উচ্ছেটা ভালো, মানে এটা ভাজাটা ভালো লাগছে। আর বন্ধুরা নিরামিষ রান্না বলে আমরা ঘরে খাওয়া দাওয়া করছি। এই যে আমার দেখো দুই কপুসোনা বসে রয়েছে, ওই দেখো দুজনে বসে রয়েছে। নিরামিষ রান্না যেদিন হয় সেদিন আমরা ঘরে খাওয়া দাওয়া করি, কিন্তু আমিষ রান্নার সময় ঘরে খাওয়া দাওয়া করি না। ছোটো ঘর, ওই যে ছোটো ঘর বা ওই রান্নার জায়গা, ওখানেই বসে খাওয়া দাওয়া করি। তো আজকে যেহেতু নিরামিষ আছে বলে ঘরেই নিয়ে বসেছি। গরমে আর পারা যাচ্ছে না। হ্যাঁ, উচ্চ কম লেগেছে, উচ্ছে ভালো লাগতো তো খেতে জিনিসটা। না না, উচ্ছে চারটে উচ্ছে ছিল, চারটে উচ্ছে দিয়ে দিয়েছি, ভালো লাগছে। আমার দাদাভাই তিতোকে প্রচণ্ড ভয় পায়, বুঝেছো, তিতো দেখলেই মানে ওর 10 হাত দূরে চলে যাবে। এবার কি করা হয় জানো তো, মাংস ঢাংস একটু ভালো যেদিন রান্না হয় সেদিন যে কোনো একটা তিতো রেসিপি তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেওয়া হয়। তিতো বলতে কি শুধু উচ্ছেটাই খায়, অন্য কোনো তিতো খায়। নিম বেগুন খাবে গো? তুমি খাওয়ার, তোমার বন্ধুদের খাওয়াও। আমার বন্ধুরা সবাই খায়, তুমি খাবে তো বলো। কত ভালো, একদম জানো না, যদি নিম বেগুনের নাম শুনেছে সেদিন তোমাদের দাদাভাই হয়ে গেছে অবস্থা খারাপ। আর এই দেখো সাইডের টিভিও চালিয়ে রেখে দিয়েছে, যেহেতু আমি সাউন্ডটা অফ করে দিতে বলেছি। ওই দেখো দেখতে দেখতে আমার টিভির দিকেও একটু করে তাকিয়ে নিচ্ছে। চলো ধরো, আমি ডালটা দিই, এদিক করে ধরো। ডালটা দেখো, ঝিঙে দিয়ে ডালটা না খুব সুন্দর লাগে। মুগ ডাল ঝিঙে দিয়ে ভীষণ ভালো হয় খেতে। আজকে খুব পাতলাও না, আবার ঘনও না, একটু গাঢ় করে করা হয়েছে।
সাথে লেবু চেপে নাও, খুবই লাগবে খেতে। এমনি গরম ভাত, বন্ধুরা, আমার তো গরম ভাতে, খাওয়া গরম ভাতে লেবু ভালোই লাগে। গরম ভাতে গরমে বেশি ভালো লাগে। এত গরমে একটু টক হলে, একটু তিতো হলে তাও খাওয়া যায়। অন্য কিছু যতই ভালো মন্দ হোক দেখবে ইচ্ছা করে না। আমাদের ঘরে এত গরম, প্রচণ্ড গরম, মানে থাকা যায় না, এত কষ্ট হয় আমাদের ঘরে। কিন্তু উপায় নেই, থাকতে তো হবেই। তাই বন্ধু একটা মজা আছে, শীতকালে আমার ঘর খুব গরম, মানে শীতকালে কেউ যদি আমার ঘরে ঢোকে তার আর বাইরে বেরোতে ইচ্ছা করবে না, মানে এতটাই গরম থাকে। খুব ওয়েদারটা খুব সুন্দর থাকে, মানে বাইরে থেকে কেউ এসে যদি আমার ঘরে ঢোকে আর শীতে আর কেউ বাইরে বেরোবে না, কিন্তু গরমে খুব কষ্ট। তাহলে তিতো দিয়ে চচ্চড়িটা বন্ধুরা তোমরা কারা কারা ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি তিতোর এই রেসিপিটা। উচ্ছে, কুমড়ো আর বেগুন, অনেক সময় উচ্ছে কুমড়ো দিয়েও খুব ভালো লাগে, এর সাথে বেগুন, আবার এক এক সময় ছোটো ছোটো আলু কেটেও দিই। আজকে আর আলু দিইনি, আজকে 3টে দিয়েই করেছি। ভালো লাগে, তেতোটা খুব সুন্দর হয়েছে। ভালো লাগে। কুমড়ো ফুমড়ো দিয়ে করা হয়েছে। তুমি তো খেতে যাও না বলে সবসময় না তোমরা যে তিতো করে সেই তিতো আর এই তিতো মধ্যে তফাৎ আছে। না, তোমাকে একটু দিয়ে দিই। তরকারি দিয়ে দাও। আমাদের আছে। ভেন্ডি চচ্চড়ি, হ্যাঁ, ভেন্ডি দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা ঠিক করে আছে। কেটেছি। ওটাই তো ভালো সর্ষে লাগে। বাটা দিয়ে ভেন্ডি করেছি। আমার সব ভালো লাগে, ভেজি ভাজা থেকে আরম্ভ করে হ্যাঁ, সে তো জানি। সর্ষে থেকে আরম্ভ করে। ভেন্ডি তোমাদের দাদা ভাই হচ্ছে প্রিয় প্রিয় সবজি। তুমি ভেন্ডি ভাজা দাও, সর্ষে বাটা দাও, মানে এমনি চচ্চড়ি করে দাও, সেদ্ধ করে দাও, ভীষণ ভালোবাসে, ভীষণ খুব ভালোবাসে। চলো খাওয়া দাওয়া করে নাও। চলো বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া করে নাও। আমরাও সবাই খাওয়া দাওয়া করিনি, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে আর রান্নাগুলো আমার কীরকম লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকো। শুভ দুপুর, সবাই ভালো থাকবে। এখন তাহলে আসি, পরে আবার দেখা হবে পরে একটা ভিডিওর সাথে। এখন